দর্শক, আমরা আবারও যুক্ত হয়েছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে রণক্ষেত্র যে সায়েন্স ল্যাব, সেই সায়েন্স ল্যাব থেকে এই মুহূর্তে দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীরা কিন্তু এই মুহূর্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীদের শান্ত করার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি, তাই আপনাদের একটু পরপরই কিন্তু পুলিশ সদস্যরা টিয়ারশেল মেরে ঘটনাটি শান্ত করার চেষ্টা করলেও কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু এই মুহূর্তে আবারও ঢাকা কলেজে যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে তাড়াচ্ছে। আমরা তাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। দর্শক, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে অ্যাকশনে গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি যে রণক্ষেত্রের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু থামানোর জন্য এই মুহূর্তে সেনা সদস্য সহ পুলিশ সদস্যরা কিন্তু ঢাকা কলেজের দিকে আবারও যাচ্ছে। তারা কিন্তু একটু আগে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনীরা। আমরা দেখছি যে কোনোভাবেই এই সংঘর্ষ থামছে না। ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু কোনোভাবেই থামছে না। একটু পরপরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা দর্শক মুহুর ককটেল টিয়ারশেল ছুড়ে কিন্তু ঘটনাটি ঠান্ডা করার চেষ্টা করা হলেও আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু একজন দর্শক এই মুহূর্তে দেখছি একজন সেনা সদস্যের গায়ে কিন্তু একজন আমরা দেখছি দর্শক একটি রণক্ষেত্র পরিবেশ। এই মুহূর্তে আমরা দেখছি যে গেট ভেঙে কিন্তু একজন সেনা সদস্যের গায়ে কিন্তু গেট পড়ে। তারপরে কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে দর্শক ঢাকা কলেজের মধ্যেই কিন্তু এই মুহূর্তে দর্শক ঢাকা কলেজের বাইরে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম কর্মী সহ আইন শৃঙ্খলা বাহিনীকে উপেক্ষা করে লক্ষ্য করে কিন্তু ছুড়ে মারছে শিক্ষার্থীরা। ভাই সেফ জোন। দর্শক, আমরা একজন গেট ভেঙে কিন্তু ঢাকা কলেজের যে গেট রয়েছে সেই গেট ভেঙে কিন্তু একজন সেনা সদস্যের গায়ে পড়ে, তিনি কিন্তু আহত হয়েছে আমরা দেখেছি। দর্শক, আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে আসছে। আমরা দেখছি এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন ছেলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, শেয়ার করে দিতে পারেন অন্যকে দেখানোর জন্য। এই মুহূর্তে দেখছি দর্শকের মুহূর্তে আবারও আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে দর্শক ঢাকা কলেজ আর ঢাকা সিটি কলেজের যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু কোনোভাবেই থামছিল না। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে যৌথ বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাটি শান্ত করার চেষ্টা করছে। দর্শক, আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজ ভাই ভিতরে যান না, ভাই সাংবাদিক কেউ ভিতরে যান না। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে যৌথ বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের ভিতরে প্রবেশ করেছে। তারা কিন্তু শিক্ষার্থী যারা হামলা করেছে তাদেরকে ধরতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে তারা কিন্তু ঢাকা সিটি কলেজের ভিতরে এই মুহূর্তে প্রবেশ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের নির্দেশ হারিয়ে কিন্তু তাদেরকে ছড়িয়ে যেতে বলছে পুলিশ বাহিনী কিন্তু বারবার দর্শক,
একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে। এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ঢাকা কলেজের এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু কলেজের ভিতরে প্রবেশ করে কিন্তু মারধর করছে। আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কলেজের ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করে কিন্তু শিক্ষার্থীদের তুলে আনার চেষ্টা করছে। দর্শক, একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে এই মুহূর্তে ঢাকা কলেজের সামনে। আমরা বিক্ষুব্ধ ছাত্ররা দর্শক, বিক্ষুব্ধ ছাত্র যারা রয়েছে, দর্শক আমরা দেখছি যে একটু পরপরই কিন্তু টিয়ারশেল মেরে ঘটনাটি শান্ত করার চেষ্টা করলেও কিন্তু কোনোভাবেই শান্ত হচ্ছে না ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আমরা দেখছি যৌথ বাহিনীর যেই সদস্য যারা রয়েছে তাদেরকে কেন্দ্র করেই কিন্তু ইট পাটকেল ছুড়ে মারছে শিক্ষার্থীরা, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অবস্থান রয়েছে এবং শিক্ষার্থীরা দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কলেজের যে ভিতরে যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণে। এই মুহূর্তে দেখছি আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু আবার উপস্থিত হয়েছে এখানে। একটু পরপরই কিন্তু তারা বিক্ষুব্ধ যে শিক্ষার্থী তাদেরকে কিন্তু আমরা একটু আগে দেখেছি যে একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি যে ইট পাটকেল ছুড়ে মারছে আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করেই কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল ছুড়ে মারছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা দেখছি যে একটি রণক্ষেত্র পরিবেশ তৈরি হয়েছে এই ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা কলেজের যে প্রাঙ্গণ রয়েছে সেই কলেজ প্রাঙ্গণের সামনে। দেখছি যে শত শত কলেজ শিক্ষার্থী তারা কিন্তু আন্দোলন করছিল। সেই আন্দোলনকে কেন্দ্র করেই কিন্তু তাদেরকে থেমে যেতে বললেও কিন্তু তারা কোনোভাবেই থামেনি বিক্ষুব্ধ ছাত্ররা। তারপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা ঘটনা শান্ত করার জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এই মুহূর্তে দেখছি যে একটু পরপরই কিন্তু শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে চলছে সংঘর্ষ। দর্শক, ক্যাম্পাসের ভিতর থেকে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে মারছে বিক্ষুব্ধ ছাত্ররা। দর্শক, আবারও দেখছি গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে আবারও লক্ষ্য করে কিন্তু আবারও ইট পাটকেল ছুড়ে মারছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দর্শক, একজন সেনা সদস্য কিন্তু বলছে যে ক্যাম্পাসের ভিতরে কিন্তু বিভিন্ন অস্ত্র রয়েছে। তিনি সেনা সদস্যরা কিন্তু তা বলছিল।
দর্শক আমরা শুনছিলাম যে আইন শৃঙ্খলা এদিকটা যেতে পারবেন না, জানকা আরে সরা যাননি, এই যে অনেক ঝামেলা চলতেছে, কিভাবে যাবেন আপনি? যেহেতু সাইডে যান, রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক সাউন্ড গ্রেনেড আর যে টিয়ার শেল রয়েছে, সেই টিয়ার শেল মেরেই কিন্তু এই মুহূর্তে ঘটনা শান্ত করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অর্থাৎ যৌথ বাহিনী যারা রয়েছে এখানে। তা আমরা দেখছি যে একটু পরপরই কিন্তু শিক্ষার্থীরা তেড়িয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর দিকে। আইন শৃঙ্খলা বাহিনীরাও কিন্তু ইট পাটকেল এবং টিয়ার শেল ছুড়ে কিন্তু তারা ঘটনাটি শান্ত করার চেষ্টা করছে।